তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, যার প্রত্যেকটা কথার মধ্যে কখনো উগ্রতা খুঁজে পাওয়া যায় নাই। কি কথা বলেন? সফট মাইন্ডের তিনি রাজনীতি করেছেন, দেশের জন্য সবকিছু তিনি করেছেন। তিনি চাইলে তো দেশের বাইরে গিয়ে আরামে থাকতে পারতেন। ওই প্রতিপক্ষ যারা আজকে শোক জানায়, যারা আজকে ফেসবুকে শোক দিচ্ছে, আমার দেশের কিছু মিডিয়া এরাও পাগল হয়ে গেছে শোকের সংবাদগুলোই অমুক অমুক এই পোস্ট করেছে। আবার কিছু পাগল দেখলাম, আমি নাম উল্লেখ করব না, কিছু পাগল আছে ওরাও বলছে এগুলোকে সাধুবাদ জানাই, কারণ এই বাংলাদেশে এগুলোর দরকার আছে। যেই খালেদা জিয়াকে আপসহীন নেত্রী যিনি ছিলেন তাকে মৃত্যুর মুখে যারা ফেলে দিয়েছে, মরণ তো সবারই আসবে, মরণ তো সবারই, এটা সত্য, কিন্তু তাকে চিকিৎসা না দিয়ে, তাকে যে কষ্টের মধ্যে রেখে দিয়ে তাকে আজকে মৃত্যুর মুখোমুখি যারা করেছে ওরা কিন্তু দেশের মধ্যে নাই। কি কথা বলেন? কি কথা বলেন? অনেককে দেখলাম ফেসবুকে লিখেছে যে খালেদা জিয়ার জানাজাও দেখলাম, আল্লাহ যেন যে পালিয়ে গিয়েছে ওই লেডি ফেরাউনের জানাজাও যেন দেখায়। কি কথা বলেন? কি কথা বলেন? অনেক মুরব্বী, আমি নিজে শুনেছি, অনেক মুরব্বী বলেছে বাবা এই হাসিনার পতন কি আমরা দেখব না? নিজে বলেছে, যখন গ্রামে গিয়েছি, এলাকায় তো থাকার উপায় নাই, বাড়িতে ইউনিভার্সিটিতে পড়াকালীন সময় বাড়িতে যখন আসতাম, বাপ মা বাড়িতে আসলে খুশি হয়, বাপ মা সন্তান যদি বাহির থেকে আসে খুশি হয়, কিন্তু আমরা বাড়িতে আসলে বাপ মায়ের টেনশন, রাতের বেলা থাকার উপায় নেই, বাবা আসছে রাতে থাকবা কোথায়, এমন পরিস্থিতি ছিল। কি কথা বলেন? কি কথা বলেন? এই পরিস্থিতি থেকে আমাদেরকে উত্তরণ করেছেন একজন, তিনি কে? সবাইকে বলে তিনি কে? আল্লাহ যদি কাউকে ধাক্কা দিতে চান বড় শক্তির দরকার হয় না। কি কথা বলেন? নমরুদের ক্ষমতা কম ছিল? কম ছিল না, অনেক ক্ষমতা ছিল, ল্যাংড়া মশা। আল্লাহ চাইলে তো বড় কোনো বাহিনীতে সাইজ করতে পারে। কি কথা বলেন? আব্রাহা বিশাল হাতি বাহিনী নিয়ে আসছে, কাবা ঘর ধ্বংস করবে। আল্লাহ চাইলে ওই মক্কার লোকদেরকে দিয়ে প্রতিহত করায় দিতে পারতেন, কিন্তু আল্লাহ তা করলেন না। ছোট ছোট তৈরন আবাবিল পাঠালেন এবং ওদের পায়ের মধ্যে ছিল একেবারে মটর দানার মতো পাথরকুচি, উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, একেবারে চিবানো ঘাস বানিয়ে দিয়েছেন একজন, তিনি কে? আবার দেখবেন যেই আবু জেহেল এই কোরআনের জন্য নবীদিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, বদরের প্রান্তরে ওকে নিথর বানানোর জন্য আল্লাহ বড় কোনো মুজাহিদকে সামনে দেন নাই। ছোট্ট দুই ভাই মাআজ এবং মুআওয়াজ, তাদেরকে দিয়ে নিথর বানিয়ে দিয়েছেন। তার মানে আল্লাহ যদি কাউকে সাইজ করতে চান বড় শক্তির আল্লাহর প্রয়োজন হয় না। এগুলো তো আমরা আবু জেহেলের কথা, এগুলো আমরা দেখি নাই, এগুলো আমরা শুনেছি, পড়েছি, জেনেছি। নমরুদকেও আমরা দেখি নাই, আব্রাহাকেও আমরা দেখি নাই, তবে 24 আমরা দেখেছি প্রশাসনের প্রত্যেকটা জায়গায় নিজের পছন্দের লোক। কি কথা বলে? চাকরির প্রমোশনের ক্ষেত্রে বগুড়ার হলে তো কোনো কথাই নেই। কি কথা বলেন? ওটা আগেই বাদ, মানে ওটা আগে একেবারেই শুরুতেই বাদ। পছন্দের প্রত্যেকটা মানুষকে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য প্রত্যেকটা স্তরে স্তরে সুন্দর করে সাজিয়েছে। যেই দিন পালিয়েছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পদে নিজের লোক ছিল, এর পরেও পালাতে বাধ্য হয়েছে। এটাই হচ্ছে সবচাইতে আল্লাহর বড় ক্ষমতা। কথা বলেন ঠিক কিনা? তার মানে যেই আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ নিতে পারেন সেই আল্লাহর ভয় দরকার আছে না নাই? সবাইকে বলতে আছে না নাই? পর্দালের মা বোনদেরকে বলছি, মা বোঝার চেষ্টা করবেন। সন্তান ভালো রেজাল্ট করে আপনি খুশি হয়ে যান, আপনাকে অবশ্যই খুশি হতে হবে। সন্তান ভালো করবে, দেখবেন আজকে যেহেতু রেজাল্ট দেওয়ার কথা ছিল, দেশনেত্রী তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। রব্বুল আলামিন দেশের জন্য তিনি যে আপসহীন ছিলেন, তার যে ত্যাগ ছিল, আলেম ওলামাদের সঙ্গে কখনো কটূক্তি নিয়ে কোনো কথা বলে নাই। কথা বলেন ঠিক কিনা? আর ওই লেডি ফেরাউন, কোরআনের পাখি, এই যে আজকে এই জায়গাতে 41তম অধিবেশন লেখা আছে, এখানে মুরব্বীরা আছেন। ওই 41তম অধিবেশনের সময় তাফসিরুল কোরআন লেখা ছিল না, লেখা ছিল ইসালে সওয়াব সভা, লেখা ছিল ইসলামী জালসা, লেখা ছিল ওয়াজ মাহফিল। কি কথা বলেন? কি কথা বলেন? আমি আবার এগুলোর বিরুদ্ধে বলছি না। এই উপমহাদেশের সংস্কৃতি হলো শীতকালে ওলামায়ে কেরাম ওয়াজ নসিহত করে, সাধারণ মানুষকে দিনের শিক্ষা দেয়, এটা হচ্ছে উপমহাদেশের সংস্কৃতি। আবার কিছু মানুষ আছে বাউলের সংস্কৃতিকে পছন্দ করে, কোরআনের মাহফিলকে সহ্য করে না। আছে না নাই? আছে না নাই? এই যে ওয়াজ মাহফিলের সংস্কৃতি,
আমি আরেকদিন একটা মাহফিলে গিয়েছি, ওখানে লিখেছে ইসালে সব সভা ও তাফসিরুল কোরআন মাহফিল। আল্লাহু আকবার, মানে আল্লাহু আকবার। এই যে গোটা দেশে যিনি তাফসিরুল কোরআন মাহফিল হেডলাইনটা প্রতিষ্ঠা করলেন, শুধু গোটা দেশে নয়, পৃথিবীর যেই দেশেই প্রবাসী বাঙালি আছে ওই দেশেই প্রবাসীরা বাংলাদেশের থেকে আলেম নিয়ে গিয়ে তাফসির মাহফিল করে। বলেন আল্লাহু আকবার। গোটা দুনিয়াতে যিনি তাফসির মাহফিল প্রতিষ্ঠা করলেন, তিনি শুরু করেছিলেন চট্টগ্রামের প্যারেড ময়দান থেকে। কি কথা বলেন? ওই প্যারেড ময়দানে 5 দিন 7 দিন তাফসির করেছেন। আমাদের বগুড়াতেও এসেছেন, সর্বশেষ মাহফিল তিনি বগুড়া থেকেই করে গিয়েছেন। আমরা অনেকেই হয়তো সেখানে ছিলাম, সেই দিকে যাব না। যিনি গোটা দেশে এই তাফসিরুল কোরআন হেডলাইন প্রতিষ্ঠা করলেন, ওই কোরআনের পাখির নামেও সংসদে ওই লেডি ফেরাউন গালিগালাজ করেছে। কি কথা বলেন? কি কথা বলেন? কওমের মুরব্বি আহমদ শফি রাহিমাহুল্লাহ, তাকে ওই সংসদে তেতুল হুজুর বলেছে। কি কথা বলেন? ও কিন্তু ওই যে 5ই মে আলেম ওলামাদেরকে হত্যা করার পরে বলেছে রক্ত মাখিয়ে শুয়েছিল। বলেছে কি বলে নাই? বলেছে। আলেম ওলামাদেরকে টিটকারি করেছে, কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া সবসময় আলেমদেরকে সম্মান দিয়েছে। কি কথা বলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সংবিধানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম ঢুকিয়েছেন, আল্লাহর উপর আস্থার কথা তিনি ঢুকিয়ে দিয়েছেন। এই যে এই কাজগুলো ইসলামের পক্ষে করার কারণে গোটা দেশের মধ্যে স্মরণকালের সবচাইতে বড় জানাজার সৌভাগ্য হয়েছে দেশনেত্রীর। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ তাকে ক্ষমা করুন, জান্নাতের অধিবাসী করুন। বলেন আমিন, বলেন আমিন। তিনি মারা যাওয়ার কারণে আজকে 31 তারিখ অনেক জায়গায় রেজাল্ট দেওয়ার কথা, রেজাল্ট দিতে পারে নাই। যখন সন্তানের রেজাল্ট হয়, মা কিন্তু সবচাইতে বেশি খুশি। সন্তান প্রথম হলে মোবাইলটা বের করে অমুক আপা আমার ছেলে প্রথম, অমুক ভাবি আমার ছেলে প্রথম। আছে না নেই? যেখানেই গল্প করে রেজাল্টের 5-7 দিন পরে বাপ মায়ের একটাই টেনশন যে আমার ছেলে রেজাল্ট এখানে শোনাতে হবে। কি কথা বলেন? আছে না নেই? আপনার ছেলে ক্লাসে প্রথম হয়েছে, আপনার ছেলে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, আপনার ছেলে ডাক্তার হয়েছে, এগুলো প্রশংসা আপনি করবেন। তবে মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার ছেলের রেজাল্ট যখন প্রকাশিত হবে, ছেলের রেজাল্ট প্রথম হওয়ার কারণে মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে, এই চান্স পেয়েছে, এই আনন্দিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে এটাও বলতে হবে যে আমার মেয়ে শুধুমাত্র মেডিকেলেই প্রথম হয় নাই, মেডিকেলে চান্স পায় নাই, লেখাপড়াতে শুধুমাত্র আমার মেয়ে প্রথম নয়, আমার মেয়ে আজান হওয়ার পরে আমার আগেই নামাজ পড়ে। এই কথা যে মা প্রশংসা করবে সন্তানের জন্য, ওই সন্তান দুনিয়াতেও পিতামাতাকে সম্মানিত করবে, আখিরাতেও জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা আপনাকে বলছি, আপনার মেয়ের ব্যাপারে আপনি এমন প্রশংসা করবেন যে আমার মেয়ে আমাকে নামাজের জন্য ডাকবে, যে মা কাজ পরে রাখো, আগে নামাজ পড়ো। যেই ছেলে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, বড় অফিসার হয়েছে, সেই ছেলের ব্যাপারে দেখবেন কোনো বাবা সন্তান যদি বড় অফিসার হয়, চায়ের স্টলে তার গরম কিন্তু একটা আলাদা থাকে। কি কথা বলেন? যেখানে আগন্তুক মানুষ আসলে নিজের পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে নিজের ছেলের কথা বলে যে আমার ছেলে অমুক অফিসে আছে। বলে কি বলে না? বলে। হ্যাঁ বাবা, আপনি প্রশংসা করবেন, আপনার প্রশংসা হতে হবে এমন, আমার ছেলে অমুক অফিসে চাকরি করে, ছোটবেলা থেকে ওকে এমন করে ভয় দেখিয়েছি। ইত্তাকুল্লাহ, ভয় করে একজনকে, তিনি কে? সবাইকে বলতে তিনি কে? আল্লাহকে ভয় করো। সন্তানকে আমি আল্লাহর ভয়ের শিক্ষা দিয়েছি। আমার সন্তান যে অফিসে চাকরি করে ইচ্ছা করলে হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু আল্লাহর ভয় থাকার কারণে আমার সন্তান 1 টাকারও দুর্নীতি করে না। এই প্রশংসা যেই বাবা সন্তানের জন্য করতে পারবে, ওই সন্তান বাবাকে দুনিয়াতেও সম্মানিত করবে, আখিরাতেও জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা আপনাকে বলছে, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানানোর জন্য বায়োলজি পড়াবেন, কেমিস্ট্রি শেখাবেন, সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য আপনি ম্যাথ করাবেন, আপনি ফিজিক্স পড়াবেন। এর সঙ্গে আপনার সন্তানকে আল্লাহর ভয় ঢুকিয়ে দেবেন। যে সন্তানের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই সন্তান যখন ডাক্তার হবে, সে প্রকৃত ডাক্তার হবে, সে কখনো কসাই হবে না। কথা বলেন ঠিক কিনা? যেই সন্তানের মধ্যে আপনি আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে পারবেন, ওই সন্তান ইঞ্জিনিয়ার হয়ে সত্যিকার ইঞ্জিনিয়ার হবে, রডের বদলে বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার হবে না। কি কথা বলেন? আমার দেশে রডের বদলে বাঁশ দিয়ে বিল্ডিং করে এমন ইঞ্জিনিয়ার আছে না নাই? আছে না নাই? আজকে যদি আমার দেশে কোরআনের বিধান থাকতো, যেই সমস্ত ঠিকাদারেরা এই কাজ করত,
আর যে সমস্ত ইঞ্জিনিয়ার সিগনেচার করত ওই দুইটাকে ধরেই ওই বাইতুল মুকাররমের সামনে হাত কেটে দেওয়া হতো। কি কথা বলেন? এই কথাগুলো বললেই হুজুরদের বিরোধিতা করে। আসলে হুজুরদের বিরোধিতা তো আজকে নতুন নয়। পৃথিবীর যত হুজুর আছে সব হুজুরের সবচেয়ে বড় হুজুর হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজিকেও হক কথা বলার কারণে নিজের ঘরে থাকতে দেওয়া হয় নাই। কি কথা বলেন? কাজেই পৃথিবীতে আমি আপনি যদি রসুলকে আদর্শ মেনে হক কথা বলি, যারা বাতিল আমাকে আপনাকে সহ্য করবে না, এর মানে এই নয় যে বাতিলকে দেখে ভয় পাবো। বন্দুকের সামনে দাঁড়িয়ে যেতে হবে, শহীদ তামান্না আমার আপনার ভিতরে থাকতে হবে। কি কথা বলেন?